কি ব্যাপার আজ এত সকাল সকাল রান্না বান্না সব স্টার্ট? 7:30 বাজে। সকাল সকালই তো রান্না করি আমি প্রত্যেকদিন, শুধু আজকে একটু সময়টা একটু এগিয়ে গেছে। মানে 7:30টার সময় ভাতটা বসাই, আর আজকে আমার 7:30টার সময় ভাত বসে গেছে, এমন সব জোগাড় জানতিও হয়ে গেছে 7:30টার মধ্যে সব হয়ে গেছে। ওরে বাবা, আমার মেয়ের নাচ আছে, তুমি জানো না? অবশ্যই জানি, কেন জানবো না? সেই তো আমাকেই নিয়ে যেতে হবে, কারণ তোমরা তো আর টোটো ফোটোতে যেতে পারবা না। নাচ আছে, ওর জন্য একটু তাড়াহুড়ো করছি। আবার আমি নিজে রেডি হবো, মেয়েকে রেডি করাবো, বুঝতেই পারছো কতটা চাপ। ওর জন্যই বলেছিলাম বিয়ে করো না। ওটাই সমস্যার সমাধান নাকি? বিয়ে না করলে এই যে তোমাকে সকাল সকাল উঠতে হতো না, এই যে আমাকে বয়ে বয়ে নিয়ে যেতে হতো না। তুমি তো প্রকৃতির খিলাপে যাচ্ছ, মানে সিস্টেমের বাইরে চলে যাচ্ছ। কি করব, কষ্টে যেতে হচ্ছে। এই যে এখন আমার যখন ভাত হয়ে গেছে, হয়ে গেলেই আমাদেরকে নিয়ে ছুটতে হবে তোমাকে। তো বন্ধু, আমার ভাত হয়ে গেছে, আমি এখন কড়াইটা গরম হতে দিয়েছি। সকালবেলায় কচু 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 খাবে? হ্যাঁ, কি এই যে কাটা। হ্যাঁ, আর এরকম এটা শুয়ে রাখতে নাই। এটা কি আর ওই ভেড়ালি নাকি? এটা কি ভেড়ালি যে দাঁড় করিয়ে থাকলে সে মানে শোনা কথা, তো বড়রা যা বলে তাই শুনি। তো হ্যাঁ, বাটা মাছ হলে কোথায় গেলেন বন্ধুরা? ওই যে ওই সেই হ্যাঁ ইয়ে ক্যাচর ম্যাচর হচ্ছে রাস্তায়। শুরু হয়েছে ক্যাচর ম্যাচর? ক্যাচর ম্যাচর হচ্ছিল, আমি জানি। হোক গে, সকালবেলায় ক্যাচর ম্যাচর শুনতে যেতে নেই। হ্যাঁ, তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলে আর কি ভালোই হবে। এই মাসে তাহলে ফ্লিপকার্টের ইয়ে অর্ডার দেবা না? কিছু লাগবে না? অর্ডার দিতে হবে, খাতা মেয়ের। এমনি কিছু লাগবে না তো? মুদিখানার মাল ফাল কিছু লাগবে না তো? শুধু তেলটা লাগবে, হ্যাঁ, বাদ বাকি আর তো কিছু লাগবে না। আর শুধু সবজি। হ্যাঁ সেইটাই। তাহলে এই মাসের টাকাটা বেঁচে গেল। না না, আমাকে পরে বললাম যে আমাকে দাও, আমি জামা প্যান্ট কিনবো। কি দেবো? মেয়ের একটা জামা কিনবো, আমার একটা কিনবো। জামা প্যান্টের কেন অনেক, যে দেখুন সব ঢিবি হয়ে রয়েছে, এখানে ওখানে সব ঢিবি বন্ধুরা হয়েছে, দেখুন, এই জামাটা আমাকে দিয়েছে, জামাটা পরে সব ঢিবি রয়েছে এখানে এখানে সব ঢিবি হয়ে রয়েছে জামা এগুলো কাপড়। একটুখানি মেলে দিতে হতো। সবার জামা প্যান্ট হয়ে গেছে, আমার মেয়েটার একটাও কিনতে পারিনি। কি কষ্ট আছে, মানে কিনতে পারিনি সেটা বড় কথা না, মানে আমি বাড়ি থেকে বেরোতে পারছি না, এটা হচ্ছে সব থেকে বড় কথা। মানে শরীরটা অসুস্থ, তো বাড়ি থেকে বেরোতে, আমি যদি বেরোতে পারতাম। দেখুন বন্ধুরা, আমি বলছি মেয়েদের কাছে না কোনো পয়সার কোনো ভ্যালুই নেই, কোনো দামই নেই। যদি বলেন কেন, এই যে কিছুদিন আগে 1000 টাকা আমার থেকে নিয়েছে শাড়ি নেওয়ার জন্য। আর ঠিক আছে, 1000 টাকা নিল, আমি বললো কী করো, শাড়ি কিনবো, ঠিক আছে নিল। এর আগের দিন মেয়ের ওই জামাটা 250 টাকা দাম নিয়েছে না, 350 টাকা দাম নিয়েছে। 350 টাকাতে একটা জামা কেনা হয়েছে, 350 না 250, 350 টাকা 350। ফ্লিপকার্টে দাম। আরে আমি যেটা কিনলাম ওই আনন্দপুর থেকে, 250 টাকা। ওটা 250 টাকা নিয়েছে না? 250 না 160 টাকা মনে হয়। 250 টাকা। ওই টাকাটাও আমাকে দিলা না, আমার কাছ থেকে নিয়েছিল ওটা। তো ওই 250 টাকাটাও দাম নিয়েছে। এইবারে দেখুন, ওটা একটা জামা কেনা হলো, আরেকটা 1000 টাকা মতো শাড়ি, কিন্তু বলছে মানে কিছুই হয়নি। কিনিনি, ও আমাকে যে 1000 টাকাটা দিয়েছিল, আমি বলি ও মানে দিয়েছে, ও সেটা বলছে, তো মানে ও তো দিয়ে দিয়েছে, এটা সত্যি। কিন্তু ওই 250, মানে ওই 1000 টাকা থেকে, মানে ও আমাকে যে 1000 টাকা শাড়ি কিনতে দিয়েছে, সেই 1000 টাকা থেকে যে 250 টাকা দিয়ে জামাটা দিয়েছে ও মেয়েকে, ও দিয়েছে। তো ওই 250 টাকাটা আমি দিয়েছি, ওই 250 টাকাটা আমি দিলাম। আর তারপরে আমি এখান থেকে 3টে নাইটি কিনেছি। আচ্ছা, তুমি দিলা বলো, যে পয়সাটা কোথা থেকে পাও তুমি? ও মা, আমি তো বলেই দিলাম যে ও আমাকে 1000 টাকা দিয়েছে, সেইখান থেকে আমি ওকে 250 টাকা দিলাম, আর 3টে নাইটি কিনলাম। 1000 টাকা শেষ। হ্যাঁ সেটাই বললো। হ্যাঁ, তাহলে আমার 1000 টাকাটা থাকলো না। আমি সেটাই বললাম, কথাটা ভালো। তাহলে 1000 টাকা ওইদিকে হচ্ছে 300 250 টাকা। কিসের 1000 টাকা আর 250 টাকা? শুধু 1000 টাকায়। হ্যাঁ, হ্যাঁ, শুধু 1000 টাকায়।
আর 250 টাকা কোথা থেকে আসছে? ওই 1000 টাকা থেকেই তো আমি তোমাকে 250 টাকা দিলাম ওখানে আনন্দপুরে, আর 3টে নাইটি কিনলাম। ব্যাস। এই হচ্ছে পয়সার হচ্ছে দাম। আমাদের কাছে কি সাধারণত একটা 1000 টাকা কি 500 টাকার একটা যদি জামা হয়ে যায়, তাও আমরা মনে করি না এই জামাটা আমাদের হয়ে যাবে, কিন্তু মেয়েদের এই জিনিসটা হয় না। মেয়েদের লাগে বেশি, মানে অনেক কিছুতেই, সব কিছুতেই লাগে। আর জানি না, দেখা যাক আদৌ এই বছরে জামা কাপড় কিনতে পারবো কি পারবো না ঠিক নেই। যা জিনিসপত্রের দাম দিন দিন বাড়ছে, আর বাড়াটাই স্বাভাবিক, কেননা মানুষ দিন দিন বড়ই হয়, আর তাই বাজারও কি আর দিন দিন ছোট থাকবে, বাজারও দিন দিন বড়ই হবে, এটাই স্বাভাবিক। আর এটাই পরিবর্তনটাই হয়তো প্রকৃতির নিয়ম, ঠিক আছে? তাই তো, আজকে চাল 50 টাকা তো কালকে 100 টাকা, এটাই পরিবর্তন আর এটাই নিয়ম। ওর সাথে সাথে যদি ইনকামটাও বাড়তো তাহলে ভালো হতো। কারণ আজকে যে চাল মানে 20 টাকায় খেয়েছি, কালকে সে চাল যখন 50 টাকায় খাবো, আজকে আমি যখন 50 টাকা রোজগার করেছি, কালকে আমি 500 টাকা রোজগার করবো, তাহলে আমার মেকআপ হয়ে যাবে। ঠিক আছে, টাটা। তবে এই বছরে জামা প্যান্ট হবে কিনা কোনো গ্যারান্টি নেই, হচ্ছে ব্যাপার। ওকে, টাটা। কারণ অলরেডি 1000 টাকা ইনভেস্ট হয়ে গেছে।